পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেমন ব্যাচেলর অফ নার্সিং, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি পারফিউশন টেকনোলজি, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অফ ভার্সন সায়েন্স অ্যান্ড অপ্টোমেট্রি, ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ অকুপাংশন থেরাপি, ব্যাচেলর অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি এই জাতীয় কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ, এক কথায় জেন পাস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ চালু হয়েছে গত 8ই সেপ্টেম্বর থেকে, যা চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার প্রচেষ্টা করেছি জেন পাস ইউজি 2025 সালের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস, ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে অনলাইন পেমেন্ট করবেন, তার A to Z পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে জেন পাস ইউজি 2025 সালের ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 8ই সেপ্টেম্বর থেকে। এই ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে wbjebb.nic.in এই কথাটি লিখে সার্চ করলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন হোম পেজের এক্সামিনেশন ট্যাবে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এই অপশনের মধ্যে থেকে জেন পাস ইউজি এই কথাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অংশের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেন পাস ইউজি 2025 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এই পেজটি ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে বিভিন্ন ইনস্ট্রাকশন এবং ফর্ম ফিল আপের প্রসিডিওর বর্ণনা করা রয়েছে। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আই এগ্রি লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ক্যান্ডিডেট নেম ঘরে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আবেদনকারীর নামটি লিখবেন। ফাদার্স নেম ঘরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বাবার নাম লিখবেন। মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নাম লিখবেন। ডেট অফ বার্থ ঘরে আবেদনকারীর জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মসালটি সিলেক্ট করবেন। জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেল ফিমেল অপশনটি চুজ করবেন। আইডেন্টিফিকেশন টাইপ অংশে ক্লিক করলে ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি কার্ড, এই 6টি অপশনের মধ্যে থেকে ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ এই অপশনটি চুজ করবেন। এখন পরের অপশন ক্লাস 10 অ্যাডমিট কার্ড সিরিয়াল নাম্বার অর রোল নাম্বার ঘরে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বারটি লিখবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং নিচের দিকে লেখা এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস অর নোটিফিকেশন লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি পার্সোনাল ইমেল আইডি লিখে নিচের দিকে চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর চুজ পাসওয়ার্ড ঘরে আবেদনকারীর একটি পাসওয়ার্ড লিখবেন। এই পাসওয়ার্ডটি তৈরি করবেন নিউমেরিক ডিজিট, আলফাবেটিক ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে। কনফার্ম পাসওয়ার্ড ঘরে আবেদনকারীর পাসওয়ার্ডটি পুনরায় লিখবেন। সিকিউরিটি পিন ঘরে স্ক্রিনে দেখানো সিকিউরিটি পিনটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার ফিল আপ করা সমস্ত তথ্য দেখতে পাবেন।
এখন পেজটি স্ক্রল ডাউন করে এসে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল এবং ইমেল আইডিতে একটি পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটি ইমেল আইডি বা মোবাইল ঘরে লিখে স্ক্রিনের সিকিউরিটি পিন ঘরে লিখবেন। তারপর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার রেজিস্ট্রেশন ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এই অপশানটি অলরেডি সিলেক্টেড থাকবে। এখন ন্যাশনালিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়ান কথাটি সিলেক্ট করবেন। স্টেট অফ ডোমিসাইল অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন। ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি যে অপশানটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন। এরপর পারসন উইথ ডিসেবিলিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস অর নো অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস অপশানটি চুজ করবেন, আর যদি প্রতিবন্ধী না হন তাহলে নো অপশানটি চুজ করবেন। এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ক্লাস 12 এর ডিটেলস লিখতে হবে। পাসিং স্ট্যাটাস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে অ্যাপিয়ারিং অপশানটি চুজ করবেন যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, আর যারা 2023-24 বা তার আগে পাস করেছেন তারা পাস্ট কথাটি সিলেক্ট করবেন। এখন পাসিং অর অ্যাপিয়ারিং ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি কোন বছরে উচ্চ মাধ্যমিক পাস করছেন বা অ্যাপিয়ারিং হয়েছেন সেই সালটি সিলেক্ট করবেন। বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি নেম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই অপশানটি চুজ করবেন। এখন ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস ঘরে আবেদনকারী কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই স্কুলের নাম এবং তার ঠিকানাটি লিখবেন। এরপর ইনস্টিটিউট পিনকোড ঘরে আবেদনকারীর স্কুলের ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কন্ট্যাক্ট ডিটেলস পেজটি ওপেন হবে। এই পেজে আবেদনকারীর করসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানাটি লিখবেন। প্রিমিসেস অর ভিলেজ নেম ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। কান্ট্রি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়া কথাটি সিলেক্ট করবেন। স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ঠিকানার জেলার নামটি সিলেক্ট করবেন। পিনকোড ঘরে আবেদনকারীর পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানাটি লিখতে হবে। যদি আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের পেপার লিস্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, অনলি পেপার 1, অনলি পেপার 2 অর্থাৎ এখানে পেপার 1 বলতে ব্যাচেলার ডিগ্রির সাথে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স পড়তে হবে, আর অন্যদিকে পেপার 2 সিলেক্ট করলে শুধুমাত্র হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের পরীক্ষা দিতে হবে। আবেদনকারী নিজের ইচ্ছা মতো এই অপশানটি চুজ করতে পারবে। যদি আবেদনকারী দুইটি পেপারেই পরীক্ষা দেয় তাহলে 650 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি পেপার 1 অথবা পেপার 2 সিলেক্ট করেন তাহলে 400 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এখন পেপার সিলেক্টের পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এক্সাম সেন্টার ডিটেলস পেজটি ওপেন হবে। এই পেজের সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন এবং চুজ এক্সাম সিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর কাছের এক্সাম সেন্টারটি সিলেক্ট করবেন। এইভাবে 3টি এক্সাম সেন্টার সিলেক্ট করার পর নিচের দিকের সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে আবারও উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার পেজটি ওপেন হবে, যেখানে আবেদনকারীর ফটোগ্রাফটি 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে চুজ ফাইল বাটনে ক্লিক করে আপলোড করবেন। এরপর প্রিভিউ অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করবেন। এরপর সিগনেচার অপশানে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আবেদনকারীর একটি স্বাক্ষর চুজ ফাইল বাটনে ক্লিক করে আপলোড করবেন। এরপর প্রিভিউ অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করবেন। এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে এবং আপনার ফিল আপ করা ফর্মটি সম্পূর্ণরূপেই দেখতে পাবেন। এখানে দেখে মিলিয়ে নেবেন আপনার দেওয়া সব তথ্য সঠিক আছে কি না। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ডিক্লারেশন অপশানে চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রোগ্রেস স্ট্যাটাস পেজটি ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে পে রেজিস্ট্রেশন ফি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারী অনলাইন পেমেন্ট অপশানের আগে যে চেকবক্সটি রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে পে ফি এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের এসবিআই ইপে অপশানটি চুজ করে প্রসিড ফর পেমেন্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারী বিভিন্ন অপশানের মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপের পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন। তবে আমি এখানে রেকমেন্ড করব ইউপিআই অপশানটি বেছে নিতে। ইউপিআই অপশানটি চুজ করার সাথে সাথে ইউপিআই কিউআর অপশানের আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি কিউআর কোড ওপেন হবে। এই কিউআর কোডটি গুগল পে, ফোনপে বা পেটিএম এর মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের গো ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হোম পেজ ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ডাউনলোড কনফার্মেশন পেজ এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্ম ফিল আপের একটি পিডিএফ ফাইল ওপেন হবে। এই পিডিএফ ফাইলটি অবশ্যই ডাউনলোড এবং প্রিন্ট আউট নিয়ে রাখবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অতি সহজেই বোঝাতে পারলাম আপনি কিভাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে জেনপাস ইউজি 2025 সালের অনলাইন ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে অনলাইন ফর্ম ফিল আপের জন্য, কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন এবং কোন ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট আউট করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।